কথা না বোঝা স্বামীর কাছে ব্যথা প্রকাশ করাটাই হচ্ছে মূল্যহীন। দেখেন, আপনি আপনার স্বামীর কাছে আপনার কষ্টের কথাগুলো বলেছেন, আপনার দুঃখের কথাগুলো বলেছেন, কিন্তু আপনার স্বামীর কাছে সেই কষ্টের কথাগুলো, দুঃখের কথাগুলো কোনো দামই দিল না। তার কাছে আপনার কষ্টগুলোর কোনো কষ্টই মনে হলো না। আসলে দিন শেষে না, আমরা একমাত্র মেয়েরাই মেয়েদের কষ্টগুলোই বুঝি। এই স্বামী নামক মানুষটা আমাদের মেয়েদের কষ্টগুলো কখনোই বুঝতে পারে না। এই পৃথিবীতে তো এমন অনেক স্বামী আছে যাদের কাছে স্ত্রীর চোখের পানির কোনো মূল্যই নেই, অনেক তুচ্ছ মনে হয়, অনেক হাস্যকর লাগে। আমার কথাটা না মিলিয়ে নেবেন, শুনতে খারাপ লাগলেও না এটাই বাস্তব। আমি সব স্বামীর কথা বলতেছি না, কিছু স্বামী আছে এমন। এক বাবা তার ডায়েরিতে লিখেছিলেন, আমার ছেলে ততক্ষণ না আমার যতক্ষণ না সে বউ পেয়ে যায়, আর আমার মেয়ে ততক্ষণ আমার যতক্ষণ না আমার জীবন শেষ হয়ে যায়। একজন মেয়ের জীবনের সবচেয়ে প্রিয় তার বাবা, কারণ বাবা তার মেয়েকে মা বলে ডাকে। বাবাই একমাত্র রাজা, যার রাজত্বে মেয়েরা সবসময় রাজকন্যা হয়েই থাকে। আপনি না বুঝলেন আমার নীরবতা, আর না বুঝলেন আমার অভিমান। মনের মধ্যে একটাই প্রশ্ন জাগে, সত্যি কি আপনি আমাকে কখনো ভালোবেসেছিলেন? মানুষ কি তার ভালোবাসার মানুষটাকে এত যত্ন সহকারে অবহেলা করতে পারে? আপনি অতি যত্ন সহকারে আপনাকে ভালোবাসা শিখিয়েছেন, আপনার মায়ায় বেঁধেছেন, কিন্তু আপনি আমাকে ভালোবাসেননি। আপনাকে হারানোর ভয় পেতে পেতে অবশেষে আপনাকে হারিয়েই ফেললাম। আপনাকে আমি ভীষণ ভালোবাসি, তাই আপনাকে তো আর অভিশাপ দিতে পারবো না, তবে বলবো, ভালো থাকুন আমার না হওয়া ভালোবাসা। জীবনে অনেক কঠিন সময় পার করেছি, তবে এখন যে সময়টা পার করতেছি সেটা কখনো কল্পনাও করতে পারিনি। জীবনটা তো নিষ্ঠুর হবে ধারণার বাইরে ছিল। মাঝে মাঝে নিজের ভাগ্যটাকে নিয়ে অনেক আফসোস হয়, আমার জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না। মাঝে মাঝে এটা মনে হয়, জীবনটা আরো একটু সুন্দর হলেও বা কি ক্ষতি ছিল। সব আঘাতের ক্ষমা হয় না, কারণ কিছু আঘাত শরীরের নয় আত্মার লাগে। সেগুলো রক্ত জড়ায় না, কিন্তু বিশ্বাস ভেঙে দেয়। যাকে আপন ভেবে ভরসা করা হয় তার দেওয়া কষ্ট সবচেয়ে গভীর হয়। সময় অনেক ক্ষত ডেকে দেয়, কিন্তু কিছু স্মৃতি চুপচাপ বেঁচে থাকে, নীরবে যন্ত্রণা দেয়। ক্ষমা মহৎ গুণ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ক্ষমা মানে ভুলে যাওয়া নয়। কিছু আঘাত মানুষকে বদলে দেয়, আগের মতো সরল থাকতে দেয় না। তাই সব আঘাতের ক্ষমা হয় না। কিছু আঘাত মানুষকে নীরব হতে শেখায়, দূরে থাকতে শেখায়, আর নিজের ভিতরে নিজেকে আগলে রাখতে শেখায়। কাঁদলে কাঁদতে হবে, এটাই নিয়তি। আপনি একটা মানুষকে সরলতার সুযোগ নিয়ে নিজে তাকে ব্যবহার করবেন, কষ্ট দেবেন, নিজের প্রয়োজন মেটাবেন, আর ভাববেন আপনি সুখী। এটা সহজ নয়। একটা কথা কি জানেন, টাকা রাখার জন্য ব্যাংক পাওয়া খুবই সহজ, স্বর্ণ গহনা রাখার জন্য লকার পাওয়া খুবই সহজ, কিন্তু মনের কথা রাখার জন্য বিশ্বস্তযোগ্য মানুষ পাওয়া খুবই কঠিন।